জয় গুরু বসুদেব, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। শ্রীমদ্ ভগবত গীতা এমন একটি ধর্মগ্রন্থ যা মানুষকে সঠিক পথে চলতে শেখায়। সমস্ত সমস্যার সমাধান এই গীতার মধ্যেই আছে। তাই মানুষের মঙ্গলের জন্য ভগবান স্বয়ং এই গীতা জ্ঞান অর্জুনকে দিয়েছিলেন। সেই জ্ঞান এখন গীতা রূপে মানুষের কাছে রয়েছে। আসুন জেনে নিই গীতার অমূল্য কিছু জ্ঞান। তর্কের দ্বারা প্রভৃত সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা যায় না। পক্ষান্তরে তার ফলে প্রতিশ্রুতি সম ভিন্ন ভিন্ন হয়ে যায় এবং যার মতে ভিন্ন নয় তিনি ঋষি হতে পারে না। তাই ধর্মতত্ত্ব গুরুরূপে আচ্ছাদিত হয়েছে, অর্থাৎ শাস্ত্র আদি পাঠ করে ধর্মতত্ত্ব পাওয়া কঠিন। সুতরাং যাকে মহাজন বলে সাধুরা স্থির করেছেন, তিনি যে পন্থাকে শাস্ত্র পন্থা বলছেন, এই পথেই সকলের অনুগমন করা উচিত। অর্জুন বললেন, হে জনার্দন, হে কেশব, যদি তোমার মতে কর্ম অপেক্ষা ভক্তি বিষয়নী বুদ্ধি শ্রেয়তর হয়, তাহলে এই ভয়ানক যুদ্ধে আমাকে নিযুক্ত হওয়ার জন্য কেন আমাকে প্রচারিত করছো? তুমি যেন দ্ব্যর্থবোধক বাক্যের দ্বারা আমার বুদ্ধি বিভ্রান্ত করছো। তাই দয়া করে আমাকে নিশ্চিতভাবে আমাকে বলো, কোনটি আমার পক্ষে সবচেয়ে শ্রেয়কর? পরমেশ্বর ভগবান বললেন, হে নিষ্পাপ অর্জুন, আমি ইতিপূর্বে ব্যাখ্যা করেছি যে দুই প্রকার মানুষ আত্ম উপলব্ধি করতে চেষ্টা করে। কিছু লোক অভিজ্ঞতালব্ধ দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চান এবং অন্যরা আবার তা ভক্তির মাধ্যমে জানতে চান। কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না, আবার কর্মত্যাগের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায় না। সকলেই মায়াজাত গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয়। তাই কর্ম না করে কেউই ক্ষণকালও থাকতে পারে না। যে ব্যক্তি পঞ্চকর্মেন্দ্রিয় সংযত করে মনে মনে শব্দ রস আদি ইন্দ্রিয়গুলি স্মরণ করে, সেই মূঢ় অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে তাকে মিথ্যাচারী ভণ্ড বলা হয়ে থাকে। কিন্তু যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সংযত করে অনাসক্তভাবে কর্মযোগের অনুষ্ঠান করেন, তিনি পূর্বোক্ত মিথ্যাচারী অপেক্ষা অনেক গুণে শ্রেষ্ঠ। তুমি শাস্ত্রজ্ঞ কর্মের অনুষ্ঠান করো, কেননা কর্মত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান শ্রেয়। কর্ম না করে কেউ দেহযাত্রা নির্বাহ করতে পারে না। বিষ্ণুর প্রীতি সম্পাদন করার জন্য কর্ম করা উচিত, তা না হলে কর্মই এই জড়জগতের বন্ধনের কারণ। তাই হে কুন্তেয়, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তুমি তোমার কর্তব্য কর্ম অনুষ্ঠান করো এবং এভাবেই তুমি সর্বদাই বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে।